কিশোরগঞ্জে নদ নদীর পানি কমছে। টানা ৩ দিন ধরে রোদও পাচ্ছেন কৃষকরা। রোদ পেয়ে ডুবে যাওয়া ধান কাটার চেষ্টা করছেন তারা। ভোর থেকে এই কর্মব্যবস্থা দেখা গেছে হাওরে হাওরে। জেলার ডেকলিহা বড় হাওর থেকে আরও জানাচ্ছেন শফিক আদনান। দর্শক, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। শফিক, আসলে ৩ দিন পর রোদ পাচ্ছে কৃষকরা এবং ঠিক কতটুকু আসলে ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে, কি বলছেন কৃষকরা, সব মিলিয়ে জানাবেন। কিশোরগঞ্জের নদ নদীর পানি ধীরে ধীরে কমছে। পানি কিছুটা কমে যাওয়ার কারণে হাওরে ডুবে যাওয়া যে ধানগুলো ছিল সেগুলো কিন্তু কাটার মতো অবস্থা হয়েছে। ভোর থেকে কৃষকরা শ্রমিক লাগিয়ে পরিবার পরিজন নিয়ে তারা ধান কাটছে, একই সঙ্গে এগুলো মাড়াই এবং শুকানোর কাজও চলছে। এই রোদ পেয়ে কৃষকদের মধ্যে কিন্তু এক ধরনের আশার সঞ্চার হয়েছে। তারা বলছে এভাবে যদি আরও ৮-১০টা দিন রোদ থাকে তাহলে কিন্তু তাদের এখানে যে ধান সেই ধানগুলো কাটা শেষ হয়ে যাবে। এর মধ্যে মানে সব মিলিয়ে এখন পর্যন্ত ১৩,০০০ হেক্টর জমির ধান ক্ষতি হয়েছে বলে এখানে কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে ইটনার ধনু, বৌলাই নদী, চামড়াঘাটের মগরা, অষ্টগ্রামের কালনি ও ভৈরবের মেঘনা সহ সবগুলো নদীর পানি কিছুটা কমেছে। আর এই সব নদীর পানি কিন্তু বিপদসীমার অনেকটাই নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর কৃষি বিভাগ বলছে এরই মধ্যে পুরো হাওর অঞ্চলে কিশোরগঞ্জের ৭০ ভাগ ধান কাটা হয়ে গেছে। আর এবার লক্ষ্যমাত্রা ছিল মানে ১,৬৮,০০০ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে, আর লক্ষ্যমাত্রা ছিল প্রায় ১২ লাখ মেট্রিক টন। ক্ষয়ক্ষতির পরেও ৯ থেকে ১০ লাখ মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে কৃষি বিভাগ আমাকে জানিয়েছে। তবে কৃষকরা বলছে ধান কাটতে গিয়ে তারা কিন্তু অনেকটাই অসুবিধার মধ্যে পড়ছে। শ্রমিকের দাম, মজুরি অনেক বেশি। ২ মণ ধান বিক্রি করেও একজন শ্রমিকের মজুরি তারা দিতে পারছেন না। তবে এখানে এখানে ইয়ারা বলছেন যে সরকার এরই মধ্যে ধানের দাম নির্ধারণ করেছে ১৪৪০ টাকা করে। আর ভেজা ধান কিন্তু কৃষকরা বিক্রি করতে পারছেন না। এই ধানগুলো শুকিয়ে তারপর বিক্রি করতে হচ্ছে। এখন খুচরা বাজারে ১১০০ টাকা করে ধান বিক্রি করা হচ্ছে। এই ছিল আমার কাছে হাওরের ধান কাটার খবর।